আজকে আমি আপনাদের সামনে সন্তানদের নিয়ে একটা ছোট্ট ইনফরমেশন দিতে এসেছি, যে ইনফরমেশনটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে প্রত্যেকটা বাবা মার বা প্রত্যেকটা মানুষেরই জানা উচিত। কারণ আপনি যদি চান যে ইন ফিউচারে আপনার সন্তান আপনাকে সম্মান করুন, রেসপেক্ট করুন, তাহলে কিন্তু এই কটা জিনিস আপনাকে মেনে চলতেই হবে। আর যদি আপনি এই কটা জিনিস আপনার সন্তানের সঙ্গে যদি মেনে না চলেন, তাহলে কিন্তু ইন ফিউচারে ওই সন্তানের কাছে আপনার অপমানিত হওয়া বা সন্তানের কাছে আপনি নিজেকে ছোট হওয়া থেকে কেউ কিন্তু রুখতে পারবে না। এটাই হচ্ছে খুব বাস্তব কথা। তো ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। কি আমরা সন্তানের কাছে করব না, যেটা থেকে আমাদের ওই সিচুয়েশনটা ভবিষ্যতের জন্য আসবে না, সেটা কিন্তু জানার প্রত্যেকটা মানুষেরই দরকার। আচ্ছা, এই টপিকসটা বলার আগে আমি একটা কথা বলতে চাই যে আমি আপনাদেরকে হেলথের ব্যাপারে কতগুলো আর্টিকেলস আপনাদের সাপ্লাই দেওয়ার চেষ্টা করছি, জানানোর চেষ্টা করছি, যেটা আপনাদের বাড়িতে বসে কিছু ইনফরমেশন নিয়ে নিজে থেকেই অনেকটা সুস্থ হতে পারবেন। তো যেহেতু কেন বলছি, দেখুন, সুস্থ থাকলে তবেই পজিটিভিটি দিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি। আমরা যদি শরীর ঠিক থাকে তবেই ভালো লাগে আমাদের মনটা, এটাই তো ঠিক কথা। তো যাই হোক, আমরা এখন দেখেছি ম্যাক্সিমাম মানুষের ঘরে ঘরে হাঁটু ব্যথার একটা প্রবলেম থাকে। ওই হাঁটু ব্যথা নিয়ে একটা ছোট্ট আর্টিকেলস দেওয়া আছে এবং ওখানে কিভাবে হাঁটু ব্যথাটাকে আমরা নিজেরা বাড়িতে রিকভার করতে পারি বসে বসে, কিভাবে আমরা ভবিষ্যতে হাঁটু ব্যথা না হয় সেইগুলো আমরা জানতে পারি, প্রিকশন কি নিতে পারি, সেগুলো সম্বন্ধে আমি লিখেছি একটা আর্টিকেল। সেটা যদি আপনাদের পারোর ইচ্ছা হয় গিয়ে পড়তে পারেন। আর যদি কোনো ডিজিজ ব্যাপারে যদি কোনো ইনফরমেশন নেওয়ার থাকে, তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি ওই ডিজিজের সম্বন্ধে যতটুকু ইনফরমেশন থাকে আমার কাছে পাবো, আমি সেটা সবটাই আপনাদের দেওয়ার চেষ্টা করব, যেটা আপনারা বাড়িতে বসে হেল্প পেতে পারেন। ওকে, কাম টু দ্য পয়েন্ট। তাহলে আমরা সন্তানদের কাছে কি করব না সেইগুলো যদি জানি, তাহলে কিন্তু আমাদের সন্তানটা ভবিষ্যতে আমাদের লাঠি হয়ে দাঁড়াতে পারে, তাই না, ভরসা আর কি। কিন্তু আমরা ভুল করে আমরা প্রত্যেকটা মা বাবা বলবো না, 98% মা বাবা কিন্তু এই ভুলটাই করি। ফলে ইন ফিউচারে আমাদের কিন্তু সমস্যা চলে আসে এবং ওই সন্তান আমাদের কিন্তু অতটা সম্মান দেয় না, অতটা রেসপেক্ট করে না, এই জায়গাগুলো চলে আসে। তাহলে কি করব না সেগুলো আমরা জেনে নেব ভালো করে। একটা পয়েন্ট আপনারা ভালো করে শুনবেন, যেমন এই ভুলগুলো করলে আজকে হয়তো আপনি শুনছেন না, আপনি হয়তো স্কিপ করে চলে যেতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু আমি বলবো এই প্রত্যেকটা পয়েন্ট যদি আপনি স্কিপ করে যান বা না শোনেন, আপনি যদি ব্যক্তিগতভাবে করতে থাকেন সন্তানদের কাছে, তাহলে কেউ কিন্তু আপনাকে ওই সন্তানদের কাছে ভবিষ্যতে কিন্তু অপমানিত হতে থেকে রক্ষা করতে পারবে না। যাই হোক, প্রথমত হচ্ছে যে আপনি কখনোই সন্তানদের কাছে কোনো নেশাগ্রস্তভাবে থাকবেন না বা কোনো নেশা করবেন না। কোনো দিন যেন সন্তানের কাছে সামনে এসে নেশা করবেন না। এটা করে দেখুন, আপনার সন্তান আপনার প্রতি একটা পজিটিভ একটা পরিবেশ তৈরি করবে নিজের মনের মধ্যে। দ্বিতীয় হচ্ছে, কখনোই কোনো নেশার জিনিস, কোনো স্মোক করার জিনিস বা যে কোনো নেশার জিনিস ছেলে মেয়েদের আনতে বলবেন না। ছেলে মেয়েদেরকে আনার জন্য পয়সা দেবেন না ওই নেশার জিনিসটা, যাতে সে আপনাকে এনে দেয়। এইটা ভুল করা মানে আপনি নিজের পায়ে কিন্তু কুড়ুল মারছেন। এটা আপনি কতটা বুঝতে পারছেন আমি জানি না। ইন ফিউচারে দেখবেন যে আপনাকে কিন্তু রেসপেক্ট করবে না, একদমই করবে না। তৃতীয় নম্বর হচ্ছে, কখনোই আপনি আপনার সন্তানের সামনে কারোর পরনিন্দা করবেন না, পরচর্চা করবেন না। এটা করলে কিন্তু আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু ও কোথাও সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু আপনার প্রতি তার যে সম্মানটা সেটা কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে। আপনি বুঝতেই পারছেন না সেটা। আপনি ভাবছেন বোধ আমি শাসন করে ওকে দমিয়ে রাখবো। আজ হয়তো ছোট বলে আপনি ওকে দমিয়ে রাখতে পারছেন, কিন্তু ভবিষ্যতে এই অ্যাটিটিউডগুলোই আপনার, যেটা আপনি করেছেন অতীতকালে, সেই অ্যাটিটিউডগুলোই কিন্তু ওকে সাহস দিয়ে দেবে যে আপনাকে অপমান করার। তাহলে চতুর্থ পয়েন্ট হচ্ছে যে আমি কখনোই গুরুজনদের অপমান করব না।
কোনোদিনই ওদের সামনে কখনোই গুরুজনদের অপমান করব না। হয়তো বা দেখা গেল যে গুরুজন সে অন্যায় করছে, কিন্তু তবু ওর সামনে অন্তত আমি কখনোই তাকে অপমান করব না। কারণ এটা হলে ও কিন্তু এটাই ইনফরমেশনটা নেবে যে আমার সন্তান, যে আমার বাবা যেহেতু গুরুজনদের দিচ্ছে, অপমান করছেন, তাহলে আমিও কিন্তু ইন ফিউচারে করতে পারি, কারণ এটা হয়তো বড় হলে করা যায়। এই মেন্টালিটিটা কিন্তু তার মধ্যে গ্রো আপ হবে, যেটা ইন ফিউচারে একটা খুব খারাপ জায়গায় পৌঁছে যাবে। এটাই তো নিয়ম। নেক্সট পয়েন্ট হচ্ছে যে আপনি কখনোই আপনার সন্তানকে ছোট থেকেই মোবাইল দেবেন না। দেখুন, মোবাইল হেল্প করে মানুষের অনেক কিছু ইনফরমেশন নিতে পারে মানুষ, সেটা সব ঠিক আছে, কিন্তু খুব কাজে ছাড়া কিন্তু মোবাইল দেবেন না। এখনকার ফ্যাশনই হয়ে গেছে যে 7-8 পর্যন্তই ছেলে মেয়েদের, তারও আগে হয়তো একটা করে স্মার্টফোন মা বাবারা দিয়ে দিচ্ছেন। কি বুঝে দিচ্ছেন আমি জানি না, ঠিক হয়তো আমি নিজেও ভুল হতে পারি, আমার চিন্তা ভাবনা খারাপ হতে পারে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তাদেরকে বাইরে চলে গেলে হয়তো যে খবরাখবর নেওয়া হয়, তার জন্য একটা ছোট্ট ফোন, কম দামি একটা ফোন, স্মার্টফোন ছাড়া যদি দিতে পারি, সেটাই ওর পক্ষে অনেকটাই ভালো হবে। তখন খবরাখবর নেওয়াটা নিয়ে ব্যাপার, এমন কিছু হাই কোয়ালিফাইড হয়ে যায়নি তারা যে তাদের একটা স্মার্টফোন নিতে হবে। কিছু ইনফরমেশন নেওয়ার হলে বাড়িতে আসুক, বাড়িতে এসে আপনি আপনার মোবাইল দিয়ে ওকে খুঁজে দিন, বার করে দিন, এগুলো করুন। তার কারণ আজকে যে আমাদের মনের মধ্যে যে ক্রিমিনালিটি যে জেগে উঠছে, সেটা কিন্তু মোবাইল থেকেই ম্যাক্সিমাম। এটা আমার কথা নয়, এটা রিসার্চ বলছে। এবং কন্টিনিউয়াসলি যদি আমরা মোবাইলের দিকে তাকিয়েই থাকি, তাহলে আমাদের ইন ফিউচারে ব্রেন টিউমার হয়ে যাওয়ার একটা চান্স থাকে, ব্রেন ক্যান্সার হয়ে যাওয়ার একটা চান্স থাকে, আমাদের রেটিনার একটা এফেক্ট পড়তে থাকে, যে ব্লু রেটা আমাদের শরীরে অ্যাবজর্ব হচ্ছে, সেটা আমাদের ক্যান্সারও হতে পারে। তো সেগুলো আমরা সবাই জানি, এটা আমি নতুন কিছু বলিনি, এটা সব মা বাবারাই জানেন। তবুও কিন্তু আমরা আমাদের সন্তানদের কিন্তু ওইটা দিতে ভুলি না। তো প্লিজ একটু জেগে যান, একটু ওইভাবে নিজের সন্তানকে ওই রকম ভালোবাসা দেবেন না যেটা ওর জীবনে ক্ষতি হয়ে যায়। আর নেক্সট হচ্ছে যে কখনোই আপনি এইরকম করবেন না যে আপনার সন্তান কোনো একটা কিছু তৈরি করলো নতুন, সেটা হয়তো আপনার চোখে খারাপ হতে পারে, কিন্তু তখনই তাকে কোনো বাধা দেবেন না, বা কোনো বদনাম করবেন না, বা তাকে কোনো রকম মন ভেঙে দেবেন না। তার কারণ ওরা কিন্তু গড়ার জায়গাতে আসছে, ওখানে ওদের মন ভেঙে দেওয়া মানে আপনার চিন্তাভাবনা দিয়ে ওই সন্তানকে কিন্তু মনের দিক থেকে ভেঙে যাচ্ছে। এবং ওই ভেঙে যাওয়া ছেলেটি তখন আর যে ক্লাসে স্ট্যান্ড করবো সেই মানসিকতাটা হারিয়ে ফেলে। অথচ আপনি চান যে তার সন্তান যেন, আপনার সন্তান যেন স্ট্যান্ড করেন ক্লাসের মধ্যে, অথচ আপনি ওর নতুন কিছু আবিষ্কারকে তাচ্ছিল্য করছেন, কোনো কিছু না পারলে সেটাকে তাচ্ছিল্য করছেন। এটা করবেন না। যেটাই ও করুক না কেন উৎসাহ দিন এবং সাপোর্ট করুন, এবং সাপোর্ট করে কোনো ভুল করলে সেই ভুলটাকে আপনি সরিয়ে দেওয়ার চেষ্টা করুন। এটা করলেই আমার মনে হয় সন্তানটা আরেকটু নতুন করে নিজেকে আবিষ্কার করার জন্য আরও তৎপর হয়ে যাবে। এটা দারুণ কাজ করে এফেক্টফুলি, এটা আপনি করে দেখতে পারেন। নেক্সট পয়েন্ট হচ্ছে আপনার সন্তানকে কখনোই এইরকমভাবে শাসন করবেন না যে আপনাকে ভয় পেয়ে যায় সবসময়। ভয় থাকা দরকার আছে অবভিয়াসলি, কিন্তু আপনি ওর এমনভাবে অন্য সিচুয়েশন তৈরি করুন, বা এমনভাবে মিশুন যে এটা যেন বোঝে যে আমি যদি ভালো কাজ করি তাহলে বাবা মা আমার পাশেই থাকেন সব সময় হেল্প করার জন্য, কিন্তু আমি যদি অন্যায় করি তাহলে কিন্তু বাবা মার শাসন করেন। অন্যায় করলেই করে, কিন্তু এমনভাবে শাসন করবেন না যে কোনো অন্যায় করে এসে যেন সে বলতে না পারে আপনাকে, কারণ সেটাও আপনার জানার দরকার আছে। ওইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাই জন্য আমি বলি যে আমার একটা চিন্তা ভাবনার মধ্যে এটা এসেছে যে প্রত্যেকটা সন্তানকে 15 বছর পর্যন্ত, মাধ্যমিক পর্যন্ত আপনি একটু বেশি শাসনের মধ্যে ওর ভিতটা গড়ে দিন, তারপর কিন্তু বন্ধুর মতো মেশার চেষ্টা করুন। তার কারণ এখন অনেক ফাস্ট হয়ে গেছে, এখন অনেক নেগেটিভিটি চারিদিকে ছড়িয়ে গেছে। আপনি যদি বন্ধুর মতো থাকেন তাহলে প্রত্যেকটা সিচুয়েশন আপনার সঙ্গে শেয়ার করবে, ফলে সেটাই আপনার কাছে একটা দারুণ জায়গা তৈরি হবে। তাই সেই রকমভাবে বাবা মা হয়ে তৈরি হওয়ার চেষ্টা করুন, যেটাতে যেন বেশি ভয় না পায়, সব কিছু যেন বলতে পারে, খারাপ মন্দ সব কিছু যেন আমার সঙ্গে, আপনার সঙ্গে, প্রত্যেকটা সন্তান মা বাবার সঙ্গে যেন বলতে পারে। এটা আমার মনে হয় যে এটা প্রত্যেকটা মা বাবার করা দরকার আছে। আর একটা হচ্ছে যে আপনি সন্তানকে কোনো দিন এরকম করবেন না যে সব সময় হয়তো পড়াশোনা করছেন অথচ আপনি কোথাও ওকে বেড়াতে নিয়ে যাচ্ছেন না। সপ্তাহে একটা দিন ওকে একটু কোথাও ঘুরিয়ে ফুরিয়ে নিয়ে আসুন, একটু অন্যরকম স্বাদে জীবনটাকে
একটু দেখান, কোনো একটা পার্কে নিয়ে গিয়ে একটা একদম সারা দিনটা বা সারা বিকেলটা কোথাও খেলেন, এরকম একটা সিচুয়েশন মাঝে মাঝে ওকে দিন, একটা ট্রিপ দিন, দারুণ ট্রিপ দিন ইন্টারেস্টিং, সেটা হলে ওর ক্ষেত্রে কিন্তু দারুণ কাজ করবে এবং ওটা ওর জীবনে গ্রো আপ হতে অনেক ভালো, মেন্টালি গ্রো আপ হতে কাজে লাগবে। এই যে পয়েন্টগুলো বলছি আমি, এই পয়েন্টগুলো আমরা যদি করি তবেই কিন্তু আমাদের প্রতি তার অনেক রেসপেক্ট চলে আসে এবং রেসপেক্ট এলে কিন্তু তবেই ও জানে যে এইটা আমাকে করতে হবে এবং এইটা করতে হবে এবং এইটা থেকেই আমাকে বড় হতে হবে, সফল পেতে হবে। সেই রকমই আমরা আমাদের সন্তানকে তৈরি করতে চাই। কিন্তু এই ভুলগুলো যেগুলো আমি বললাম, এই ভুলগুলো কিন্তু আমরা কন্টিনিউয়াসলি করতে থাকি, অথচ আমরা এক্সপেক্ট করি যে আমার সন্তান যেন শ্রেষ্ঠ হয়ে যায়। এইরকম করলে হবে না, এটা একটু ভালো করে দেখবেন। আর আপনারা একটু যত্ন নিন আপনাদের সন্তানের কাছে। এখন চারিদিকে নেগেটিভিটি ছড়িয়ে গেছে, চারিদিকে দেখছেন তো মানুষের মানসিকতাটা অনেক নিকৃষ্ট মানের হয়ে যাচ্ছে। আমরা যদি আমাদের জেনারেশনটাকে যদি ভালো করে তৈরি করতে পারি তাহলে কিন্তু এই সমাজটাকে আর নতুন করে সাজানো যাবে। এখন আমাদের সমাজটা সত্যি অন্ধকারে ছেয়ে যাচ্ছে, আলো দিতে হবে। আলোটা প্রত্যেকটা সন্তানের ভেতরে আলোর প্রদীপ জ্বালিয়ে দেওয়াটার অধিকার এবং জ্বালিয়ে দিতে পারে একমাত্র মা বাবাই। তাই আপনাদের সংস্কার, আপনাদের চিন্তাভাবনা দিয়ে সন্তানকে দারুণ তৈরি করুন, হ্যাপি ফ্যামিলি তৈরি করুন নিজেকে, নিজের ফ্যামিলিকে নিয়ে। তারপর দেখুন আপনার সন্তান শ্রেষ্ঠ হবে এবং ভবিষ্যতে আপনার কাছে রেসপেক্ট হবে। আর একটা কথা লাস্ট পয়েন্ট বলবো, যে আপনি যে কথাটাই রাখবেন আপনার সন্তানের জন্য বলবেন, সেটা রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার প্রতি রেসপেক্ট বাড়ে। এটা যেন কোনো দিন না হয় যে বাবা বলেন অথচ কথা রাখেন না, তাহলে আপনি হয়তো মিথ্যেবাদী হয়ে গেলেন। তো সেই জন্যে ওই জায়গাটা যেন না হয়, ওইটা একটু খেয়াল নেবেন। ওকে, আবার আসবো। আরেকটা কথা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে অবশ্যই যাবেন। আজকের জন্য বাই।